গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের প্রথমেই জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে গতকাল যে আমাদের দ্বিতীয় মক টেস্টটি হয়ে গিয়েছে ডাব্লিউবি কনস্টেবল এক্সামকে ফোকাস করে। তো সেই মক টেস্টে যারা টপ 10 এর মধ্যে রয়েছে যেই স্টুডেন্টরা, তাদের নাম কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা কোনো কারণবশত ডাব্লিউবি যে প্রথম যে মক টেস্টটি সেটা কিন্তু আমরা টপ 10 এর মধ্যে কারার ছিল সেটা কিন্তু আলোচনা করতে পারিনি। তো এরপর থেকে যেগুলো মক টেস্ট আসবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে প্রত্যেকটারই আমরা কিন্তু টপ 10 যারা রয়েছে তাদের কিন্তু নাম আমরা ঘোষণা করব। তো প্রথমেই তোমাদের যারা আজকে এই টপ 10 এর মধ্যে রয়েছে তাদেরকে প্রত্যেককেই আমি জানাই অনেক অনেক অভিনন্দন। তোমরা এরকম করেই পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? তো একদিন তোমাদেরও কিন্তু যে মেন যে এক্সাম হবে ডাব্লিউবি, সেই এক্সামের যে মেরিট লিস্ট সেখানেও কিন্তু তোমাদের নামটা থাকবে। আর যাদের তোমাদের কিছু নাম্বারের জন্য এই টপ 10 এ যাদের নামটা আসেনি তারাও তোমরা চেষ্টা করবা এই টপ 10 এর মধ্যে আসার জন্য। তো চলো আর সময় নষ্ট না করে এখন সুজিত স্যারকে আমি বলবো যে যারা 1 থেকে 10 এর মধ্যে রয়েছে তাদের নামগুলো একটু বলে দিতে। দেখো, প্রথমেই বলছি যে যারা যারা কাট অফ ক্লিয়ার করেছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য শুভকামনা বলতে পারি। কারণ প্রথম মক টেস্ট দিচ্ছ, মক টেস্টের প্যাটার্ন কি ধরনের হচ্ছে সেটা তোমরা নিজেরাও জানো। যে স্ট্যান্ডার্ড লেভেলের মক টেস্ট আমরা রেখেছি, কোশ্চেন দেখলে বুঝতে পারবে। তো তারপর কাট অফ ক্লিয়ার করাটাই এখানে একটা খুব বড় কথা। তারপর আস্তে আস্তে চ্যালেঞ্জটা আমরা দেখবো যে কার র্যাঙ্ক কত আসছে, সেটা আস্তে আস্তে হবে। এক্সামটা যত কাছে আসবে এই জিনিসটা আরো ভালো হবে আশা। তো দেখো, প্রথম যে আমাদের আছে যে 1 নাম্বার যে হয়েছে সেটা হচ্ছে আমাদের তুফান ঘোষ। তুফান ঘোষ তুমি বলতে পারো যে সে ফার্স্ট হয়েছে এবং তার নাম্বারও যথেষ্ট ভালো, 66 পেয়েছে। পুরোপুরি ভাবে 66 নাম্বার 85 নম্বরের একটা এক্সামের মধ্যে যথেষ্ট বেটার নাম্বার, ঠিক আছে? সেকেন্ড হয়েছে আমাদের তাপস বর্মন, ঠিক আছে, তারও নাম্বার ভালো 61.75। এবং থার্ড হয়েছে আমাদের চন্দন বর্মন, তার নাম্বার আছে দেখো 56.5। এবার বলছি দেখো, এই টপ 3 যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা তুমি বলতে পারো যে ডাব্লিউবির যে অ্যাকচুয়াল কাট অফ হবে সেই কাট অফের থেকে কিছুটা হলেও কাছাকাছি আছে। বাট যাদের নাম্বারগুলো কিছুটা নিচের দিকে আছে তাদেরকে বলবো তোমরা আরেকটু এফোর্ট দাও, নাম্বারটা আপাতত এই 56 বা 55 উপরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো প্রথম অনেকেই দেখবে যে এর মধ্যে মক টেস্ট প্রথম দিচ্ছ, আগেরটা দিতে পারোনি। তো এবার দেখো টপ 3 যারা আছে তাদেরকে আমি অবশ্যই অভিনন্দন বলবো, তোমাদের যে খুব ভালো রেজাল্ট হয়েছে। এবং তোমরা চেষ্টা করবে যে আগামী মক টেস্টগুলোতেও এই টপ 3 এর মধ্যে থাকার, যে থার্ড হয়েছে সেই চেষ্টা করো ফার্স্টে যাওয়ার, সেকেন্ড ফার্স্টে যাওয়ার। এই লড়াইটা থাকা চাই, হেলদি কম্পিটিশনটা থাকা চাই। এবং যাদের মনে করো যে জয়দেব বর্মন 4 নাম্বার আছে, তার নাম্বার আছে আমাদের 54। রাজু রয় আছে, তার নাম্বার আছে 51.75। এবং 6 নাম্বারে খুব ইন্টারেস্টিংলি দুজন আছে, সেটা কে? দিয়া বর্মন এবং মৃণাল বসুনিয়া, তাদের দুজনের নাম্বার আছে 49 করে। তারপরে 7 নাম্বারও দুজন, সেখানে দেখো উত্তমা বর্মন এবং প্রিয়াব্রত পাতি, এবার তাদের নাম্বার আছে দেখো 44.25। এবার দেখো, এখন এই জায়গাতে দুজন করে আসে, আর কিছুদিন পর হতে 3জন 4জন করে আসতে পারে একই নাম্বারে, সেটাও আমরা চেষ্টা করবো মোটামুটি রাখার টপ 10 এ। এবার এরকম হতে পারে যে লিস্টে 5 নাম্বার পর্যন্ত গিয়েছি, অলরেডি টপ 10 হয়ে গিয়েছে, এরকম হতে পারে। কারণ কম্পিটিশন যত বাড়বে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা বেশি দেখতে পারবো, এটা খুব ভালো দিক একটা। তারপরে 8 নাম্বারে আছে আমাদের দীপা রয়, তার নাম্বার আছে 42। আর সৌমেন রয় আছে, তার নাম্বার আছে 41.5। আর আছে সুব্রত রয়েছে, সুব্রত টাইটেলটা এখানে দেয়নি, তোমাকে বলবো তুমি নেক্সট মক টেস্ট যখন দেবে রেজিস্ট্রেশন এখানে গিয়ে টাইটেল অবশ্যই দেবে। সেটা কত আছে আমাদের 35 নাম্বার। এবার দেখো, এই নাম্বারটা একেবারে খারাপ নয়, আবার খুব যে ভালো তাও নয়। টপ 3 নাম্বারটা আমি বলতে পারি ভালো আছে, তোমরা চেষ্টা করবে আরো ইমপ্রুভ করার। কিন্তু বাকি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তোমরা বলবো যে ভালো, বাট কাট অফ ক্লিয়ার জন্য কিন্তু এনাফ নয়, তোমাদেরকে আরো লড়াই করতে হবে। এবার এই 10 জন যে আছে তারা তোমাদের যে করণীয় সেটা চেষ্টা করবে তোমরা যে নেক্সট যে আমাদের মক টেস্ট গুলো হবে তোমাদের জায়গাগুলোকে ইমপ্রুভ করা, নাকি ধরে রাখা।
সাথে সাথে সেটা ইমপ্রুভ করা, যে আস্তে আস্তে আমরা আরো মানে টপের দিকে যাব। এই লিস্ট থেকে যাতে তোমার নাম একবার যেহেতু এসছে সেখান থেকে না বের হয়, এইটা নিজের মধ্যে জেদ থাকা যায়। আর যারা মক টেস্টটা বাকি যারা দিয়েছে, অনেক পার্সেন্টেজ আছে যারা এই লিস্টে আসতে পারোনি, ঠিক আছে, তাদের বলবো নিজেকে আরো ইমপ্রুভ করো এবং পরের যে মক টেস্টগুলো আছে সেই মক টেস্টগুলো টপ 10-এ এন্ট্রি যাতে হয় তোমার, সেইটা মাথায় রাখো, তবেই কিন্তু কম্পিটিশন হবে। আজকে দেখো এই যে মক টেস্টটা হয়েছে, যারা যারা দিয়েছো তারা বুঝতে পারবে যে একটা মক টেস্ট হচ্ছে। এবার এই মক টেস্টটা আস্তে আস্তে যত দিন যাবে তো কম্পিটিশন গুলো বাড়বে, কারণ আরো বেশি করে স্টুডেন্ট এটার মধ্যে এনরোল করবে, আরো বেশি করে স্টুডেন্ট মক টেস্টে দেবে, তখন অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশনটা কি। আর যারা যারা মক টেস্টে অ্যাটেন্ড করছো তাদেরকে কাইন্ডলি আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা এই মক টেস্টটা যখন দিচ্ছ, তোমরা সেই মুহূর্তে মক টেস্টটা শুরুর মুহূর্তে একটু সবার কাছে শেয়ার করো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ হতে পারে বা ফেসবুকে হতে পারে, একটু পার্সোনালি শেয়ার করো। এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকলো, কারণ কি আজকে তোমরা যদি 400-500 স্টুডেন্টের মধ্যে মক টেস্ট দিচ্ছ, সেটা যদি তোমাদের বন্ধু বান্ধব বা যাদের কাছে এখনো মক টেস্ট সম্বন্ধে তারা জানে না যে ফ্রিতেও মক টেস্ট নেওয়া হচ্ছে, এই ধরনের কোয়ালিটি মক টেস্ট নেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে যখন আরো অ্যাসপিরেন্ট আসবে, সেটা যদি 1000, 2000, 4000 যখন হয়ে যাবে, তখন কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশনটা আমরা বুঝতে পারবো। সেই জন্য তোমরা বেশি করে এটাকে শেয়ার করো মক টেস্টের নিউজগুলোকে, তাহলেই কিন্তু এই মক টেস্টটা আরো বেশি পরিমাণ এফেক্টিভ হবে, নাকি তোমাদের জন্য বাকি স্টুডেন্টদের জন্য। এই কথাটুকুই আমার বলার ছিল তোমাদের এই মক টেস্ট সম্বন্ধে। এবং একটা কথা বলছি, দেখো মক টেস্টের যে স্ট্যান্ডার্ড কোশ্চেনের, সেটা তোমরা যারা দিচ্ছ তারাই কিন্তু একবার বুঝতে পারছো যে স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট মডারেট টু হাই রাখা হচ্ছে, ইজি কিন্তু একদমই রাখা হচ্ছে না। কারণ যে ধরনের সেক্টরের কোশ্চেনগুলো তোমরা জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, যথেষ্ট মডারেট লেভেল বা হার্ড লেভেলের কোশ্চেন রাখা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এইরকম মক টেস্ট যদি দাও, মানে মক টেস্টটা একদম ভ্যালুয়েবল মক টেস্ট বলতে পারো। এই মক টেস্টগুলো দিলে অ্যাকচুয়ালি তোমার রিয়েলিটি চেক হবে তুমি কত পাচ্ছ। আর সবার মধ্যে বেশি করে শেয়ার করো, তবে এই মক টেস্টটা আরো বেশি মানে কি বলবো এফেক্টিভ হবে তোমাদের জন্য, সবার জন্য। এই জিনিসগুলোই ছিল। আর সর্বোপরি 10 জনের মধ্যে দেখো এখানে অলরেডি হয়তো 12 জন চলে এসছো, কারণ 2 জন করে অলরেডি এসছো। প্রত্যেককে অসংখ্য অসংখ্য তোমাদের শুভকামনা রইল পরের মক টেস্টগুলোর জন্য। এবং নিজের মধ্যে এই কম্পিটিটিভনেসটা তৈরি করো যে মক টেস্টে আমাকে প্রত্যেকটা মক টেস্টে অল্প হলে ইমপ্রুভ করতে হবে। র্যাঙ্কে ইমপ্রুভ না হলেও নাম্বারে যাতে ইমপ্রুভ হয়। নাম্বারে ইমপ্রুভমেন্ট যদি কোনো সেক্টরে 54 আসে, পরেরটা 54 আসে, কিন্তু র্যাঙ্কে যাতে ইমপ্রুভ হয়, কারণ কোশ্চেনে একটু আপ ডাউন হবে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপ ডাউন হবে। তো যারা আসতে পারো না তাদেরকে বলবো যে লড়াইটা করো পরের মক টেস্টগুলোতে, যাতে তোমাদের নামও আমরা দেখতে পাই, এই আশাটাই রাখবো। এবং সর্বোপরি বলবো তোমরা সবাই একটু মক টেস্টগুলোকে শেয়ার করো, তবেই কিন্তু এই মক টেস্টের এফেক্টিভনেস আরো বেটার হবে। তাহলে এই জিনিসগুলোই আমাদের আজকে আলোচনা ছিল। এবং তোমরা নেক্সট মক টেস্টের জন্য প্রত্যেকে প্রিপারেশন করতে থাকো, আরো যাদের যে সেকশনগুলোতে দুর্বলতা আছে সেই সেকশনগুলোকে ইমপ্রুভ করো এবং নেক্সট মক টেস্টের জন্য নিজেকে ভালোভাবে প্রিপারেশন করো, তবেই কিন্তু নিজের ইমপ্রুভমেন্টটা দেখতে হবে। আর মক টেস্ট দেওয়ার পর সবচেয়ে বড় কথা যেটা, অ্যানালাইসিস করো যে কোন জায়গাটা তোমার ভুলভ্রান্তি হচ্ছে, তবেই সেই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে আসবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই ছিল এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।